ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা এখন পশ্চিমাদের মাথা ব্যথার বড় কারণ। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মতে তেহরানের কাছে বর্তমানে 440 কেজি ইউরেনিয়াম মজুদ আছে, যা 60% পর্যন্ত সমৃদ্ধ। একটি পারমাণবিক বোমা তৈরির জন্য ইউরেনিয়ামকে 90% পর্যন্ত সমৃদ্ধ করতে হয়। এমআইটি বিশেষজ্ঞ টেড পেস্টেল জানিয়েছেন, সাধারণ ইউরেনিয়াম থেকে 60% পৌঁছাতে 5 বছর সময় লাগলেও এর 90% যেতে সময় লাগবে মাত্র 4 থেকে 5 সপ্তাহ। কারণ ইরানের কাছে রয়েছে অত্যাধুনিক IR-6 সেন্ট্রিফিউজ। এগুলো মাটির এত গভীরে লুকানো যে হঠাৎ সামরিক হামলা চালিয়েও এই পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করা অসম্ভব। ঠিক এখানেই যুক্তরাষ্ট্রের মূল আপত্তি ও ভয়ের জায়গা। ওয়াশিংটনের আশঙ্কা, ইরানের হাতে পরমাণু বোমা এলে পুরো মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য বদলে যাবে এবং ইসরায়েলের মতো মার্কিন মিত্ররা চরম অস্তিত্ব সংকটে পড়বে। এ কারণে 2018 সালে ডোনাল্ড ট্রাম্প পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যান এবং কঠোর নিষেধাজ্ঞা জাপান। যুক্তরাষ্ট্রের এখন একটাই দাবি, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি অর্থাৎ শূন্যের কোঠায় নামিয়ে আনা। তবে ইরান শুরু থেকেই বলে আসছে তাদের পরমাণু কর্মসূচি কেবল বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসা গবেষণার জন্য। সামরিক উদ্দেশ্যে এটি ব্যবহারের কোনো লক্ষ্য নেই তাদের। চলমান উত্তেজনার মধ্যে ইরান সম্প্রতি সদিচ্ছা হিসেবে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা কমিয়ে 20% নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে, যা আন্তর্জাতিক মহলে কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্রের জিরো টলারেন্স নীতি, অন্যদিকে ইরানের নিজেদের অধিকার রক্ষার লড়াই। পরমাণু কূটনীতির এই জটিল সমীকরণ শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার অপেক্ষা। আজহার স্বপ্নীল, RTV।